Bismillahirrahmanirrahim. Auzubillahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. সো আমরা সেদিন হচ্ছে চ্যাপ্টার 4 করতেছিলাম, তাই না? চ্যাপ্টার 4 এর হচ্ছে আমরা মোটামুটি মানে আমরাই হচ্ছে ট্রান্সলেশনগুলো করতেছি, কিন্তু তাই না? এক একটা সেন্টেন্স আমরা ধরে আমরা নিজেরা ট্রান্সলেশন করার চেষ্টা করতেছি। সো আজকেও আমরা ওরকমভাবে ইয়ে করবো। সো এর আগের যে চ্যাপ্টারে আমরা কয়েকটা নতুন জিনিস শিখেছি, সেটা হচ্ছে যে আপনাদের মনে আছে কিনা আমি শিওর না। জিনিস হচ্ছে আমি এখন আপনাদেরকে দিয়ে শুরু করব সাবাহ আল খায়ের। সাবাহ আল খায়ের। সো নাজমুন আপা, আপনি আসসালামু আলাইকুম, সাবাহ আল খায়ের। ঠিক আছে, আমি যখন আপনাকে এটা বললাম, সো নাজমুন আপা এটার উত্তরে আপনি আমাকে কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম। সাবাহাল নূর। সাবাহান নূর, অথবা যদি সাবাহাল খায়ের বলে সেটাও কোনো সমস্যা না, তাই না? সো তাসনিম আপাকে আমি জিজ্ঞেস করছি, মিন আইনা আনতি? أنا من ذاك. না, মিন দাকা। ওকে। মান হাজা, মান হাজিহি। এখানে আমি নাজমুন আপাকে পয়েন্ট করে আমি জিজ্ঞেস করতেছি আপনাকে, তাসনিম আপা, মান হাজিহি? هذه نزم. হাজিহি নাজমুন, হ্যাঁ। নাজমুন আপা, আমি যদি জিজ্ঞেস করি যে তাসনিম আপা বলছে যে উনি কোথা থেকে, তাই না? আপনাকে আমি কোশ্চেন করলাম যে মান, আপনাকে আমি ফার্স্টে কোশ্চেন করতেছি, মান আইনা আনতি? মান আইনা আনতি। হুম। আ- আনা মিন আনা মিন টরন্টো। আচ্ছা, ওকে, আনামিন টরন্টো। সো এরপরে হচ্ছে আমি মান মান হাদিহি। আমি বলবো আপু? হুম, আপনি নাজমুন আপাকে এখন কোশ্চেন, হ্যাঁ। মান হাদিহি, দুইজন জয়েন করছে। সো আমি ফরিদা আপাকে পয়েন্ট করে আপনাকে জিজ্ঞেস করতেছি, মান হাদিহি? উত্তর? উম, মান হাদিহি। হাদিহি ফরিদা। হাদিহি ফরিদা। অ্যান্ড আমি যদি জিজ্ঞেস করি যে মান আইনা, মান আইনা হা? ফরিদা আপাকে পয়েন্ট করে আপনি কি মানে আপনি জানেন? ধরেন চেষ্টা, হুম। আপনি যদি জানেন তাহলে আপনি তার ওনার জায়গাটা জি। বলেন। আর যদি না জানেন তাহলে হচ্ছে আমি জানি না এটার আরবি হচ্ছে আরাফ, ঠিক আছে? আলিফ আইন র ফা। সো আপনি বলবেন লা আরাফ, আমি জানি না। ঠিক আছে? সো আপনি ফরিদা পা, না, লা। ওকে। ওকে। ফরিদা পা, আসসালামু আলাইকুম, সাবাহাল খাইর। আপনার সাথে আমি কনভারসেশন করতেছি, ফরিদা পা আনমিউট করে এখন উত্তর দিবেন। আসসালামু আলাইকুম, সাবাহাল খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। হুম। সাবাহ সাবা সাবাহাল সাবাহান নূর। ওকে। মান মান আইনা আনতি? আনা মিন ঢাকা। না, মিন দাকা, ওকে। দেন হচ্ছে মান, ওকে। ঠিক আছে। সো মোটামুটি মানে আমরা জাস্ট কিছু কনভারসেশন এখন, তারপরে হচ্ছে আমরা কয়েকটা ওই দিন নতুন আরেকটা ওয়ার্ড শিখেছি, টার্ম শিখেছি, আপনাদের মনে আছে কিনা? অরিজিন, অরিজিনালি, ঠিক আছে? সাপোজ ধরেন হচ্ছে আপনি ঢাকায় থাকেন, কিন্তু আপনি অরিজিনালি আপনি ঢাকার না, আপনার জন্মসূত্রে হয়তো সাপোজ জন্মসূত্রে আপনি ইন্ডিয়ান, ঠিক আছে? সো ইন্ডিয়া হচ্ছে অ্যারাবিক হচ্ছে হিন্দ, হিন্দ হচ্ছে ইন্ডিয়াকে বলে। সো আপনি যদি বলেন যে আমি মূলত ইন্ডিয়ান, তখন আপনি কি বলবেন অ্যারাবিকটা? আরবিক টার্মটা কি যেন ছিল? আসলান। আসলান, আসলান। ইয়েস, আসলান, হ্যাঁ। আনা হুম। আনা হিন্দ। হিন্দ আনামিন, আসলান। আনামিন হিন্দ, তাই না? আমি আচ্ছা, আনা মিন হিন্দ আসলান, আসলান। ইয়েস, আনামিন হিন্দ আসলান। অথবা যদি আপনি এরকম আনামিন মানে অনেক বড়, তাই না? আনামিন হিন্দ আসলান। আপনি যদি এটা বলতে চান যে আমার অরিজিন, তাহলে এটা কি হয়ে যাবে? মুদাফ মুদাফ ইলাই হয়ে যাবে, তাই না? তখন আপনি বলবেন কি আসলি, যেমন আচ্ছা, ইসমি। হ্যাঁ। ও, আহ, আপু এখানে কি আসলি। মিন হবে যে আনা? তখন আর না, তখন আর মিন আমি আনা কিছুই বলা লাগবে না। আপনি যদি বলেন আমার অরিজিন ইন্ডিয়া, তাহলে হচ্ছে আসলি হিন্দ, হিন্দ। ঠিক আছে? আসলি হিন্দ, যে আমার অরিজিন ইন্ডিয়া। আসলি পাকিস্তানি, আসলি বাংলাদেশি, আমার অরিজিন বাংলাদেশ, ঠিক আছে? আর
মানে যদি লিটারালি আমি ট্রান্সলেশন করি যে আমি বাংলাদেশ থেকে, আমার 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 অরিজিন, আমি মূলত বাংলাদেশ থেকে, তখন আমি কি বলবো? আনা মিন বাংলাদেশ আসলিন, আসলান, সরি আসলিন না, আসলান, ঠিক আছে? ওকে, সো এরপরে হচ্ছে আমরা আমাদের ইয়েতে যাই। জিনিসটা হচ্ছে যে আপনার, আমরা এখানে এইটুক পর্যন্ত আমরা সেদিন করেছিলাম, তাই না, নেপালি। তারপরে হচ্ছে এখানে আরেকটা কোশ্চেন, উনি কে। এই কোশ্চেনটার অ্যান্সার আমরা কিভাবে দিব? যে এটা যদি আমি sorry, আচ্ছা উনি কে, ঠিক আছে? সো নাজমা আপা, উনি কে? আসসালামু আলাইকুম, সাবাহ আল খায়ের। নাজমা, ওয়ালাইকুম আসসালাম সাবা। আমি না, নাজম। নাজমা আপাকে, নাজমা। নাজমা আপাকে যেহেতু জয়েন ও করছে, সরি, হ্যাঁ নাজমুন, নাজমা। হ্যাঁ নাজমা আপা, আসসালামু আলাইকুম, সাবাহ আল খায়ের। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আপু। হুম, জি, ওয়া ওয়া আং আমি বলছি সাবাহ ওয়া আল খায়ের। মান আংতা। হ্যাঁ, ওয়া মানান্তা, ওটা তো আপনি আমাকে কোশ্চেন করলেন, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস ও করছি, আচ্ছা। আপনি বলছে সাবাহ আল খায়ের। কেউ যদি গুড মর্নিং বলে তাহলে তো আপনি একটু তাকে তার রিটার্নটা কি দিবেন? ও গুড মর্নিং বলে। হ্যাঁ হ্যাঁ, আপনি তো সরি আপু, আমি হ্যাঁ ভুলে হ্যাঁ, গেছি। তো সাবাহাল খাইর ভুলে গেছিল, সাবাহান নূর আর সাবাহাল খাইর যে কোনো একটা বললেই হবে, তাই না? ওয়ালাইকুম ওকে আসসালাম, সাবাহাল খাইর, হ্যাঁ হ্যাঁ, ওকে, সাবাহাল সাবাহান নূর, খাই। সাবাহান নূর, সেটাই হচ্ছে আমি আর চেয়েছি। হ্যাঁ, আপনি আমাকে জিজ্ঞেস করছেন না, মান আইনা, আপনি আমাকে জিজ্ঞেস করছেন মান আইনা আনতা, কিন্তু আমি তো আনতা না, জিজ্ঞেস করা উচিত ছিল মান আইনা আন্টি আন্তি। ওকে, আন্টি হ্যাঁ, আনা আনা মিন দালাস, ঠিক আছে? সো আমি দালাস, দালাস থেকে। ওকে, এখন আমি আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতেছি, সেটা হচ্ছে আপনি, আমি কোনো একজনকে দেখায় আপনাকে বলতেছি যে উনি কে, ঠিক আছে? উনি কে, তো সেটার সেটার কোশ্চেনটা কি হবে নাজমা আপা? জি। উনি অ্যারাবিক, কে হচ্ছে, হ্যাঁ, উনি কে হচ্ছে মান হাজা, মান হাজা, ওয়া মান হাজা। ওয়া মান হাজা, ইয়েস। সো ওয়া, আপু এখানে হিয়া বা মেয়ে হুয়া হলে দিলে মান হবে না? হাজিহি। বলেন ইয়াপা, কে আমি বলছেন? বলতেছি এখানে হাজার পরিবর্তে হুয়া বা হিয়া হ্যাঁ দিলে হ্যাঁ হবে হ্যাঁ, না? হুয়া, হুয়া বললেও, হুয়া বললেও কোনো সমস্যা নেই, ওয়ামান হুয়া, ঠিক আছে? ওয়ামান হিয়া, আমি যদি, আমি যে কোশ্চেন করতেছে সে যদি একজন মহিলাকে, ওয়ামান হাজিহি, ঠিক আছে? এখানে ইংলিশে যেটা ছিল, মানে আমরা তো হু ইজ দিস, ঠিক আছে? সো সেটার কারণে হচ্ছে অ্যারাবিকের জিনিসটা আসে যে বান হাজা। হু ইজ দিস যদি বলি আমি, দিস তো হচ্ছে হাজা, সো জন্য হাজাও বলতে পারেন, হুয়াও বলতে পারেন। একজন পার্সনকে জিজ্ঞেস করলে মান হুয়া, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো ওয়ামান হাজা। এখন আমরা আমরা গ্রামার এগুলো শিখেছি, বাট হচ্ছে আমরা একটু রিভিউ করব, ঠিক আছে? সো সেটা হচ্ছে যে আমার অ্যারাবিকটা আমি, বাংলাটা আমি লিখি, তারপর আমরা সবাই সবাই হচ্ছে এটাকে, সবাই মিলে আমরা জিনিসটাকে আবার রিক্যাপ করার চেষ্টা করব। ওকে, জিনিসটা হচ্ছে যে এখানে যে বাংলাটা আমার, উনি উস্তাদ নোমান, ঠিক আছে? এখন মনোয়ারা আন্টি, মনোয়ারা আন্টি এটাকে ট্রান্সলেশন করেন। উস্তাদটা আমরা জানি, হ্যাঁ, আমরা হাজা দিয়ে শুরু করেছি। সো আপনি অ্যান্সারটাও হাজা দিয়ে, মানে কোশ্চেনটা করেছি হাজা, ওয়ামান, ওয়ামান হাজা, ঠিক আছে? সো আপনি অ্যান্সারটাও হাজা দিয়েই বলবেন, কারণ আমরা একটা জিনিস রিক্যাপ করতে চাচ্ছি। জিনিসটা হচ্ছে, তার কারণে আমি হাজা দিয়ে বলতেছি, আমি জাস্ট হুয়া দিয়ে শুরু করতে বলিনি। আপনি হুয়া দিয়েও বলতে পারতেন, কিন্তু আমি হুয়া দিয়ে বলতেছি, আমি হাজা দিয়ে শুরু করবেন। সো বলেন, মানে অ্যান্সারটা কি হবে? হাজা উস্তাদ নামান হাজা, জি। আচ্ছা আপনি যেটা বললেন আমি এটা লিখি। ওটা আমার একটু ফোন ডিস্টার্ব করতেছে, মাথা খারাপ হয়ে আছে, খালি তো ঢুকতেছে আপনার বেরোচ্ছে। ইন্টারনেট ডিস্টার্ব করতেছে? হ্যাঁ মানে ঢুকতেছে বেরোচ্ছে, ঢুকতেছে বেরোচ্ছে। ও আচ্ছা 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 আচ্ছা, ওকে, ইনশাল্লাহ দোয়া করি যে আপনার ইন্টারনেটটা স্টেবল, ফোনটা স্টেবল কাজ করুক ইনশাল্লাহ। এই হ্যাঁ হাফ অ্যান আওয়ারের জন্য, সেটাই। অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ারের জন্য ফোনটা একটু ভদ্র হয়ে যাক। ওকে, আচ্ছা, হাজা আপনি বললেন হাজা উস্তাদ, জি ধরেন নোমান, আমি বানান, ওকে, এটা আমি যদি এটা লিখি, আচ্ছা আমি একটু আরেকটু বড় করি ফন্টগুলা, 30,
আচ্ছা, আমি অ্যারাবিকটার ফন্টটাও একটু চেঞ্জ করি, তাহলে আমাদের একটু ক্লিয়ার দেখা যাবে। সেটা হচ্ছে আমি এই ফন্টটা হচ্ছে একটু বেটার। ওকে, আপনি বলছেন হাজা উস্তাদ নোমান, ঠিক আছে। হ্যাঁ এখন মনোয়ার আন্টি, এটা হচ্ছে আপনি অ্যান্সার দিয়েছেন। এখন আমরা মানে কিছু কিছু জিনিস আমরা রিক্যাপ করব, যেটা হচ্ছে আমরা অনেক একদম প্রথম দিকে পড়েছিলাম উস্তাদ, ঠিক আছে। আমি যখন একজনকে পরিচয় করা দিচ্ছি, নোমান, লোকটার নাম হচ্ছে নোমান, তাই না, যে ওখানে বসে আছে, তো ওই ভদ্রলোকের নাম হচ্ছে নোমান। কিন্তু উস্তাদ কি তার নামের পার্ট? নো উস্তাদ তার নামের পার্ট না, উস্তাদ হচ্ছে তার টাইটেল, ইয়েস ঠিক আছে। আমি যদি আপনাকে বলি মনোয়ারা আন্টি, যে হ্যাঁ। আমি যদি বলি যে উনি ডাক্তার মনোয়ারা বা উনি গাইনোকোলজিস্ট মনোয়ারা, ঠিক আছে। সো আমি যদি এই কথাটা বলি, গাইনোকোলজিস্ট কিন্তু আপনার নামের পার্ট না, সেটা হচ্ছে আপনার টাইটেল, তাই না। ইয়েস তো ইয়েস আমি যখন কোনো একটা টাইটেল বলবো, সেই টাইটেলটা কিন্তু আমি সরাসরি জাস্ট এরকম ভাবে উস্তাদ বলতে পারবো না, আল আমাকে আল দিয়ে বলতে আল ইউজ করতে আল হবে। দিত, হ্যাঁ হ্যাঁ, Yes. মাথা গন্ডগোল হয়ে আছে না, হ্যাঁ, এদিকে অনেক গন্ডগোল করতেছে, আমার ইয়ে চলে গেছে সব, কি বললাম, ও রিড আমার একটা ঠিক নাই, কোশ্চেন ছিল, হ্যাঁ, হ্যাঁ, আল হবে। তাহলে এটা ফ্র্যাগমেন্ট হয়ে গেল না? ইয়েস, এইটাই আমি আসতেছি আস্তে আস্তে। হ্যাঁ, হ্যাঁ, আমি সে ফ্রেগমেন্ট বন্ধ করতে হ্যাঁ, এটা ফ্র্যাগমেন্ট, সরি, ফ্র্যাগমেন্ট হয়ে গেল। হ্যাঁ, আমরা জিনিসটা এটা মানে আপা যেটা, নাজমা আপা যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন। আমরা এখানে ফ্র্যাগমেন্ট যে হয়ে গেল, কিভাবে আমরা ফ্র্যাগমেন্ট থেকে সেন্টেন্স করব, ওই জিনিসটা আমরা এগুলোও শিখেছি, তাই না। আমরা ওখানে আসতেছি। আচ্ছা, জি আপু, হুয়া বোধহয় বসাইতে হয়, হুয়া হুয়া, দিতে হবে। হাজা হুয়া হুয়া। হুয়া, ইয়েস, মাশাআল্লাহ, ইনি হলেন ওস্তাদ নোমান, তাই না? ইয়েস ইয়েস। হ্যাঁ, সো এখানে কেন হাজা হুয়া সব আল উস্তাদ। সবার ক্লিয়ার হয়েছে। সো Yes, জি yes. আপু। হ্যাঁ, যেহেতু টাইটেলের জন্য যেহেতু আমার আল বসাতে হবে, সো তার জন্য হচ্ছে আমি হাজাল উস্তাদ নোমান বললে আমার জিনিসটা হয়ে যাচ্ছে কি, একটা ফ্র্যাগমেন্ট হয়ে যাচ্ছে। Yes, দিস yes. দিস উস্তাদ নোমান, এই ওস্তাদ, তাই না, এরকম ভাবে আমি বলতেছি। কিন্তু আমি তো এখানে একটা সেন্টেন্স বানাতে চাচ্ছি যে উনি উস্তাদ নোমান, তার মানে হাজাল, তাহলে হাজার মাঝখানে আমাদের একটা, আমরা ক্লাসে আপনারা শিখেছেন রেফারি, যেটাকে বলে যে রেফারি প্রোনাউন, তাই না। সো রেফারি প্রোনাউনটা ম্যাচ করবে, রেফারি প্রোনাউনটা কিন্তু সবসময় ম্যাচ করবে কার সাথে, আপনি যাকে পয়েন্ট যার কথা বলতেছেন তার সাথে। এখানে যদি উস্তাদ, এখানে যদি একজন ভদ্রলোক না হতো, জিনিসটা যদি উস্তাদ, আমি যদি বলতাম যে উনি উস্তাদা তাসনিম, তাহলে আমরা এখানে কি লিখতাম, Yeah. হিয়া হাদিহি হিয়া, হাজিহি, হাজি sorry. হিয়া হাজি হিয়া হাদিহি হিয়াল উস্তাদা তাসনিম। হাজিহি হিয়াল, yes. সো হাজি হিয়াল, সো সেটাই হচ্ছে আল্লাহ উলাইকা, যে উলাইকা হুমুল মুফলিহুন, তাই না। আমরা যখন বাকারাতে যে উলাইকা, yes. হুম কেন বসেছে, কারণ মুফলিহুন হচ্ছে প্লুরাল, Yes. মুফলিহুন হচ্ছে প্লুরাল। সো আমি উলাইকাল মুফলিহুন বললে হচ্ছে জিনিসটা ফ্র্যাগমেন্ট হয়ে যাচ্ছে, দোজ মুফলিহুন, ওই মানে সাকসেস, মুফলিহুন তো মুফলেহ মানে হচ্ছে যারা সাকসেসফুল, ঠিক আছে। হ্যাঁ, মানে বিজয়, সাকসেসফুলের বাংলা কি হবে, যে হচ্ছে হ্যাঁ। সো দোজ সাকসেস, আমি যদি বলি তারা হলো সাকসেসফুল, তখন আমার কি করতে হবে, এটাকে সেন্টেন্স বানাতে হলে উলাইকা হুমুল মুফলিহুন, কারণ হচ্ছে মুফলিহুনটা আচ্ছা, যেহেতু এবার plural, বুঝছি। তার জন্য হচ্ছে এখানে হুম বসেছে। সো মাশাআল্লাহ, আপনারা এখানে তাহলে ইয়ে করতে হবে, তাহলে হাজা হুয়াল উস্তাদ নোমান। সো এখানে হচ্ছে আপু, হ্যাঁ, আপু নাজমা আপা, আপু এই দমির গুলাকে দমিরুল ফাসিল বলা হয় না আপু? এরকম মনে হয় কিছু একটা টার্ম আছে, আমি জাস্ট ইংলিশটা আমার মনে আছে, আমরা হচ্ছে রেফারি প্রোনাউন, রেফারি। জি আপু। পয়সারা করার দমিন নাকি, তাই বললাম। হ্যাঁ, বুঝি নাই মনার আন্টি। পয়সারা করার দমিন নাকি, দমিন ফাসিল বলতেছো? জি দমের পাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো হ্যাঁ, এটা তো একটা দামির, তাই না, দামির মানে হচ্ছে প্রোনাউন। এটাকে বলে পার্থক্যকারী আপু, মানে দুইটা ইয়ের মধ্যে। হ্যাঁ, দুটার মধ্যে, হ্যাঁ, ইয়ে করছে যে জিনিসটা। আচ্ছা আচ্ছা। সো এটাই হচ্ছে আপনার, ঠিক আছে, তাহলে আমাদের এটা আমরা মানে ক্লিয়ার, হাজা হুয়াল উস্তাদ। এখন তারপরে হচ্ছে আমরা এইটাকে ট্রান্সলেট করব, সেটা হচ্ছে যে কোশ্চেনটা হচ্ছে যে উনি, সো এই কোশ্চেনটার এটা কি দিয়ে কোশ্চেনটা শুরু হবে, জিনিসটা হচ্ছে উনি কি একজন নতুন শিক্ষক, ঠিক আছে। এটা যদি আমি বলি হাল দিয়ে। হাল দিয়ে শুরু হবে,
ঠিক আছে। সো হাল, এখন আপনি শুধু এখানে বলেন যে হাল, ঠিক sorry, হাল। সো শিক্ষক আরবি তো আমরা জানি তাই না, আমরা নতুন নতুন এটা আরবি জানি না, কিন্তু আমি শুধু শিক্ষক আরবি জানি, তাহলে আমি কি মানে কোশ্চেনটা কি করব, হাল, ওস্তাদু। হাল উস্তাদু, এখানে কিন্তু এখানে কি আল আসবে? আল- না আপু, না আপু, এটা কমন। একজন হ্যাঁ, বসুন, একজন এটা বসুন, একজন এটা আছে, কমন। একজন Yes, শিক্ষক কি না একজন আসছে, তাহলে এটা হচ্ছে কমন, তার মানে হচ্ছে হাল উস্তাদু। ঠিক আছে, সো এখানে কোনো আল আসবে না। ওকে, এখন هو হালুস্তাদ জাদিদুন, জাদিদুন হবে। মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো মনে হয় কি, হ্যাঁ, তাহলে হ্যাঁ, টার্মটা মনোর আন্টি অনেক এক্সপার্ট, আলহামদুলিল্লাহ, আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এক্সপার্ট না, আমার না জানো, আমি আপু তো এখানে হুয়া এই আসতো না, কম্পিউটার হাল চালাতে জানি না, সবচেয়ে বড় না, দুঃখ। হাল হুয়াটা কেন উনি এসেছে, হুয়াটা তখন কেন উনি এসেছে? হুয়াটা এসেছিল হচ্ছে যেহেতু আমার জিনিসটাকে ফ্র্যাগমেন্ট থেকে সেন্টেন্স বানাতে হয়েছে, তাই না? হাজাল এখানে যে টার্মটা আছে, উনি কি একজন শিক্ষক? আবার হাল মানে কি, বাট উনিটা কোথায়? এটা না দিলেও মানে হাল উস্তাদ এখানে উনি দেখা যাচ্ছে, দরকার নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে উনিটা না হলেও চলবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হুয়া বা ও হাল হুয়া উস্তাদু সেটাও বলতে পারি। হ্যাঁ, এটাই তো ভালো হয়। হ্যাঁ, হুয়া হুয়া উস্তাদু জিনিসটা হ্যাঁ, Yes. আমি যদি নর্মাল মানে আমি যদি ওকে সরি, আমি কোশ্চেন যদি না যাই, তাহলে আমি যখন অ্যাফার্মেটিভ বলবো তিনি একজন শিক্ষক, তাহলে আমি বলবো হুয়া উস্তাদু। ইয়েস, Yes. হ্যাঁ, হুয়া দিতে হবে, সরি আমি এটা জাদিদুন। হ্যাঁ। সো হাল হ্যাঁ। হুয়া উস্তাদুন, ঠিক আছে, হাল হুয়া উস্তাদুন, এবং সেটা হচ্ছে মনোয়ার আন্টি যেটা বললো যে নতুন নতুন আরবি হচ্ছে জাদিদ। জাদিদুন। ঠিক আছে, সো আমরা অ্যারাবিকে আমরা বাংলাতে কি জানি, মানে জিনিসটা হচ্ছে অ্যারাবিকে মাউসুফ আর সিফার মধ্যে কি হয়, মিল, মানে মানে চারটা প্রপার্টি। মাউসুফ আর সিফা, মাউস কে আগে বসে, মাউসু আগে মাউসুফ বসে, মাউসুফ সিফা আগে পরে, বসবে। হ্যাঁ, so মাউসুফ আগে সিফা বসে, পরে। তারপরে হচ্ছে সিফা বসে, কিন্তু বাংলাতে কিন্তু হচ্ছে উল্টা। আগে সিফা বসতেছে তারপরে মাউসুফ বসতেছে, কিন্তু আরবিতে আমার কিন্তু এখানে কি হবে, তাহলে হাল হুয়া উস্তাদুন জাদিদুন। জাদিদুন। ঠিক আছে, সো হাল হুয়া উস্তাদুন জাদিদুন, তার মানে হচ্ছে আমরা নতুন, এই টার্মটা হচ্ছে নতুনটার আরবি কি জাদিদ। ঠিক আছে, সো আমি যদি বলি যে এই বইটি কি নতুন, এই বইটি কি নতুন, তাহলে ফার্স্টে আপনার তাহলে কি হবে, এই বইটি, হাল হাজা কিতাবু জাদিদুন। হাল হাজা আমি বলছি এই বইটি, তাহলে এই বইটি নিশ্চয় হচ্ছে এই বইটি পুরোটা একটা ফ্র্যাগমেন্ট না, তাহলে হাজাল কিতাব হবে না, هذا হাজাল ওকে, কিতাব, জি আপু, তাই না? ইয়া তো জি। হাল হাজাল কিতাবুন জাদিদুন, যে এই বইটি هذا কি, الكتاب হ্যাঁ, হাজাল কিতাবুন শুধু নয়, এই বইটি নতুন, হাজাল কিতাবুন জাদিদুন, লাপা আল, হাজাল আল এতে কিতাবুন মিশতে হবে। জাদিদ, হ্যাঁ, জাদিদুন আগে আল থাকবে না? যদি আল জিনিসটা কি আল হচ্ছে কিতাবু, না না আচ্ছা আচ্ছা আচ্ছা, হাজাল এই বই আগে আমরা বলি এই বইটা নতুন, কি হবে আরবি? হাল এইটু করি, কিতাবু আল জাদিদু, ও তার Yes. মিশতে হবে তো প্রপার্টিজ। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, হাজাল কিতাব কিতাবু, তাহলে হচ্ছে আল জাদিদু। দিস বুক, হ্যাঁ, আল জাদিদুন, সেটা কারণ হচ্ছে মাউসুফ সিফার তাহলে এটা আপু তো পুরোটাই বাক্য, এটা তো না, না। এই নতুন বইটি হচ্ছে তখন তো আসলে হ্যাঁ, ফ্র্যাগমেন্ট এই থেকে নতুন যাচ্ছে। বইটি হয়ে যাচ্ছে, জিনিসটা ফ্র্যাগমেন্ট হয়ে যাচ্ছে, বাক্য হচ্ছে না। সো আমি যদি বাক্য তো হচ্ছে না, এটা তো এটা তো আমরা যদি হাজাল কিতাবু এই বইটি, এটা হচ্ছে আমার মুক্তাদা, হাজাল কিতাবু জাদিদুন হচ্ছে আমার তখন Yes. হচ্ছে খবর, হাজাল কিতাবু জাদিদুন, এই বইটি নতুন, খবর। ঠিক আছে, হ্যাঁ, তো হাজাল কিতাবু জাদিদুন, তাই তো হবে। হ্যাঁ হ্যাঁ, আর আপনি যেটা বললেন নাজমাপা, হ্যাঁ সেটাই, যেটা যদি আমরা যদি আল জাদিদ লিখি, তাহলে তো হচ্ছে আল কি, এটা তো পুরাটা মাউসুফ, পুরাটাই তো আমার হচ্ছে হয়ে যাচ্ছে একটা ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট হয়ে গেছে। এই নতুন বইটি, তখন কিন্তু ট্রান্সলেশনটা হবে মানে সেটাই, আমরা যখন মানে জাস্ট বলতেই যাচ্ছি যখন, তখন দেখেন আমিও মানে জিনিসটা হাজাল কিতাবুল জাদিদু বলতেছি, কিন্তু আসলে জিনিসটা যদি আমি হাজাল কিতাবুল জাদিদু বলি, তাহলে তো জিনিসটা হয়ে যাবে এই নতুন বইটি, হুম। কিন্তু আমি বলতে চাচ্ছি এই বইটি নতুন,
সো এই বইটি নতুন যদি আমি বলি তাহলে হাজাল কিতাবু, এই বইটি জাদিদুন। জাদিদুন। Yes. ঠিক আছে, তখন তার মাউসুফ সিফা না, জি এটা জি একটা জি সেন্টেন্স। ঠিক আছে, হাজাল কিতাবু জাদিদুন। সো এখন যদি আমি এই বইটি কি নতুন, তাহলে আমি কি বলবো, হাল হাজা, হাল হাজাল কিতাবু হ্যাঁ, জাদিদুন। হাল হাজাল কিতাবু জাদিদুন, এই বইটি কি নতুন। সো এখানে এরকম হাল হুয়া উস্তাদু জাদিদুন, উনি কি হচ্ছে নতুন শিক্ষক কিনা, তিনি কি একজন নতুন শিক্ষক কিনা। সো এখানে হচ্ছে আমরা অ্যান্সার দিচ্ছি যে না, না উনি একজন পুরানো শিক্ষক, তারপরে হবে লা আচ্ছা, সো হচ্ছে না, সো তিনি একজন লা পুরানো শিক্ষক, তাহলে হচ্ছে লা, নাটা কি দিয়ে শুরু হবে, লা দিয়ে আপু। লা। সো তারপরে হচ্ছে হুয়া, হুয়া পুরানো শিক্ষক পুরানো শিক্ষক, হুয়া হুয়া, কদিম হুয়া উস্তাজু, এবং পুরানো হচ্ছে পুরানো, জাদিদ যেমন হচ্ছে কদিম নতুন, কাদিম, কদিমুন কাদিমুন, হ্যাঁ। সো হুয়া উস্তাদু কাদিমুন, যে না উনি কদিম। একজন পুরানো শিক্ষক। ওকে, এবং পরেরটা হচ্ছে আমরা আসি, উস্তাদু এখানে কি হবে, কাদিমুন, কফ দাল ইয়া মিম। ঠিক আছে, উনি হচ্ছে পুরানো শিক্ষক, হুয়া উস্তাদুন কাদিমুন। আচ্ছা, এরপরে হচ্ছে উনি পুরানো শিক্ষক এবং ওয়া কি ইনস্টিটিউট, একজনের জন্য কি কিছু আসবে কি? না তিনি এক যে একজন হচ্ছে উস্তাদ, আল উস্তাদ হয় না, তা না হলে হয়তো হুয়াল উস্তাদু হইতো, সরি, হুম, কাদিমুন। কারণ হচ্ছে জিনিসটা হচ্ছে যেহেতু একজন, একজন হচ্ছে তার মধ্যে কমন, জিনিসটা কমন হিসেবে আসছে, হুয়া উস্তাদু কাদিমুন, তিনি একজন পুরানো শিক্ষক। ঠিক আছে, আর তিনি তিনি যদি হতো তিনিই পুরানো শিক্ষক, আমি যদি ওরকম করে বুঝাইতাম তাহলে হয়তো হুয়াল উস্তাদুল কাদিম, এরকম। জি জি আপু। আচ্ছা, এখন এরপরে হচ্ছে আমাদের ইনস্টিটিউট, কারো মনে আছে ইনস্টিটিউট অ্যারাবিকটা আমরা শিখেছিলাম? মাকতাবুন না, না, মাকতাব মাহাদি হচ্ছে মাহাদি ইয়েস, ও মাকতাব হচ্ছে অফিস, তাই না, আর ইনস্টিটিউট অফিস হচ্ছে মাহাদ। মাহাদুন জি হ্যাঁ, মাহাদিন। সো জিনিসটা হচ্ছে ওয়া, তাহলে হচ্ছে, আচ্ছা আমি জাস্ট মাহাদিটা আমরা ইয়েটা এখনো জানি না, কিন্তু এটা দেখে কি মনে হচ্ছে ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা, তার মানে এটা একটা মুদাফিলাই মনে হচ্ছে, তাই না। জিনিসটাকে যদি আমি ওইভাবে বলছি প্রতিষ্ঠাতা, সো মাহাদি, তার মানে মা, এটা মাহাদি হবে, তো মাহাদির আগে তারপরে মাহাদিটা মুদাফ ইলাই, তাহলে মুদাফটা কি, মুদাফ হচ্ছে প্রতিষ্ঠাতা। এখন প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার, ঠিক আছে, এইটার অ্যারাবিক কি আমরা হচ্ছে এটা শিখবো। প্রতিষ্ঠা, কোনো একটা কিছু প্রতিষ্ঠা করা, কোনো একটা কিছু বানানো, ঠিক আছে, কোনো একটা কিছু বিল্ড করা, সেটা হচ্ছে আসাসা। আচ্ছা আচ্ছা আসাসা হচ্ছে কোনো কিছু, আসাসা টার্মটা হচ্ছে, তার মানে এটা এটা কোন ফ্যামিলি দেখে মনে বোঝা যাচ্ছে, আচ্ছা আচ্ছা এটা দুই আল্লামা 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 ফ্যামিলি। সো আসাসা হচ্ছে আল্লামা ফ্যামিলি। এটা কোরআনেও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজ করছেন, সেটা হচ্ছে সূরা, আমি যদি, সরি, বাকারাতেও আছে আপু এটা। হ্যাঁ বাকারাতেও আছে, তারপরে সূরা তাওবাতেও আছে, তাওবাতে হচ্ছে 107 নম্বর আয়াত, যেটা হচ্ছে যে ওয়াল্লাযিনা তাখাযু মাসজিদা দিরারা ওয়া কুফরান ওয়া, ওই জায়গায় না না সেটার পরে, লা তাকুম ফিহি আবাদান লা মাসজিদু উসসিসা আলাত তাকওয়া, জিনিসটা হচ্ছে আল্লাহ সূরা বাকারার কত নাম্বার আয়াত আমার সেটা খেয়াল নাই, কিন্তু হচ্ছে আমি জাস্ট সূরা তওবার হচ্ছে 100, তওবা হচ্ছে 9 নাম্বার সূরা, সূরা তওবার হচ্ছে 108 নাম্বার, 108 মনে হয় আয়াতটার নাম্বার। ওইখানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন হচ্ছে এই যে লা তাকুম ফিহি আবাদান লা মাসজিদু উসসিসা,
উসিসা মানে হচ্ছে, তার মানে উসিসা দেখে আমরা কি বুঝতেছি, এটা কোন ফর্মে আছে? প্যাসিভ। প্যাসিভ, এটা হচ্ছে Passive প্যাসিভ form. ফর্মে আছে, মনে আছে সবার? উ উ ই Yes. পাস্ট টেন্স হচ্ছে উই, হচ্ছে প্যাসিভ ফর্মে। তার মানে হচ্ছে এই মসজিদটা যারা, জিনিসটা হচ্ছে যে তাকওয়ার উপরে, মানে মসজিদের দিরার, ওটা যে ইয়েটা হচ্ছে মানে যারা মুনাফিকরা ওই মসজিদটা বানিয়েছিল, তাদের মেন উদ্দেশ্য ছিল না যে, মানে জিনিসটা মেন উদ্দেশ্য মসজিদে, মানে আল্লাহর জন্য জিনিসটা বানায় নেয় মসজিদটা। সো ওই মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিলেন যে নামাজ না পড়তে, কারণ হচ্ছে যে এই মসজিদটাতে যদি উনি নামাজ পড়েন তখন ওরা কি করতে পারবে, হ্যাঁ আমাদের মসজিদে প্রফেট নামাজ পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সেটার থেকে, ওখান থেকে তাদের মেইন উদ্দেশ্য ছিল ওটা থেকে বিভিন্ন ধরনের ইয়ে করা, মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব ক্রিয়েট করবে ওরা ওইখান থেকে জিনিসটা, যে মানে এমন না যে মসজিদ মানেই হচ্ছে মানে সবাই খুব পিওর নিয়তে মসজিদটা বানায়, ঠিক আছে, ওখানে ওদের নিয়ত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওটা জানা দিচ্ছেন যে মসজিদ দিরার, ওই মসজিদ দিরারে হচ্ছে তুমি নামাজ পড়বা না, কারণ হচ্ছে ওই মসজিদটা তারা তাকওয়া থেকে বানায় নাই জিনিসটা। সো ওইখানে তারা তখন আল্লাহ বলছে যে যেই মসজিদ আল্লাহ তাকওয়া মিন আউয়ালা, তার মানে কোন মসজিদের কথা তিনি আল্লাহ বলতেছেন, যে যেই মসজিদটা হচ্ছে আল্লাহর তাকওয়া, মসজিদ নববী, প্রথমে যে মসজিদটা বানিয়েছেন মদিনায় হিজরা করার পরে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরা করার পরে প্রথম ওখানে হচ্ছে মসজিদ নববী, ওখানে যেটা বানাইছেন, তো সেই মসজিদটা হচ্ছে কি আল্লাহর তাকওয়া, জিনিসটা হচ্ছে ওনাদের তাকওয়ার, ওনারা হচ্ছে যে মসজিদটা, সো সেইটাই হচ্ছে উসিসা, যে মসজিদটা বানানো হয়েছে। সো উসিসা হচ্ছে কোনো একটা কিছু বিল্ড করা, সো মানে প্যাসিভ। সো প্যাসিভ অ্যাক্টিভটা কি, অ্যাক্টিভ হচ্ছে আসাসা, ঠিক আছে। সো আসাসা হচ্ছে আমার আল্লামা ফ্যামিলি, সো আসাসা জিনিসটা হচ্ছে আমার প্যাসিভ। সো আমি যদি প্রতিষ্ঠাতা হয় তাহলে আসাসা, এটাকে ফাউন্ডার, ফাউন্ডার হচ্ছে আমার ইসম ফাইল, তাহলে ইসম ফাইলটা কি হবে, আসাসা। আমরা জাস্ট সার্ভটা করি, কেউ একজন, নাজমুন আপা, আসাসা, এরপরে আমরা কি বলবো, আচ্ছা You are living. ইউআসিসু Or ইউআসিসু, হ্যাঁ মুআসসিসুন। ইউআসিসু, তাসি তাসিসান, তাসিসান, তাই না? You আমি যেটা লিখি, you are living. You are sister. হ্যাঁ তাসিসান তাসিসান মুআসসিসুন ফাহুয়া মুআসসিসুন। সো তার মানে হচ্ছে ফাউন্ডার হচ্ছে আসলে তাসিসান ফাহুয়া মুআসসিসুন। ফাহুয়া মুআসসিসুন, হ্যাঁ। সো ফাহুয়া মুআসসিসুন, সো এটা হচ্ছে মুআসসিসুন বানানটা, ঠিক আছে। সো সেটা হচ্ছে ফাউন্ডার। সো এখানে যদি আমি এখন লিখি যে সে ফাউন্ডার হ্যাঁ বলেন। কোরআনে ওই যে যেমন সূরা বাকারা, এই শব্দটার অর্থ আমি পেয়েছি। হ্যাঁ সূরা বাকারা, তো সূরা বাকারার হচ্ছে হ্যাঁ কত হ্যাঁ, নম্বর আয়াত না এটা? মানে ওই যে জি আপু, ভিত্তি প্রস্তর স্থাপন করে। হ্যাঁ হ্যাঁ, ভিত্তিপ্রস্তরের ওই জায়গায়, এটা হচ্ছে মানে আল্লাহ, আমি না বাকারার আমার ইয়েটা মনে আছে, আয়াতটা মনে আসতেছে, কিন্তু আমি হ্যাঁ না নাম্বার মানে মনে আছে। ওইটা অর্থটা পেয়েছি আপু আমি, ভিত্তি প্রস্তর স্থাপন করা, এটা ঠিক ভিত্তিপ্রস্তর, আছে। ফাউন্ডেশন, আসাসা মানে হচ্ছে হ্যাঁ। ফাউন্ডেশন, ঠিক আছে। সো ফাউন্ডেশন, যে একটা ফাউন্ডেশন করে সেই হচ্ছে ফাউন্ডার, তাই না? আচ্ছা। আপনি ধরেন কোন একটা বিল্ডিং এর আপনি ফাউন্ডেশনটা, আপনি মানে এই বিল্ডিংটা আপনি মানে ফাউন্ডার, আপনাকে বলা হবে কি যে এই বিল্ডিংটা আপনি সবকিছু, মানে আপনি তো বানান নাই, ইঞ্জিনিয়াররাই বানাচ্ছে, অন্যরাই বানাচ্ছে, আর্কিটেক্টরা করে না? হ্যাঁ মানে ওরা করে, কিন্তু মানে জিনিসটা হচ্ছে যে আপনি হচ্ছে এই জায়গাটা কিনছেন, সবকিছু করছেন আপনার প্ল্যান অনুযায়ী, আপনি ওদেরকে এমপ্লয় করছেন, কিন্তু মানে বলা হবে কি যে মানে ধরেন কোন একটা মানে একটা পদ্মা সেতু যে বানাইছে, ঠিক আছে, শেখ হাসিনা ওর সময় যেটা বানানো হয়েছে, শেখ হাসিনা নিজে যেহেতু পদ্মা সেতু বানায় নাই, তাই না? কিন্তু যখন উদ্বোধন করছে তখন কি বলছে যে আমরা পদ্মা সেতু, সমস্ত মন্ত্রীরা যা বলছে আমরা পদ্মা সেতু বানাইছি, ওরা কি কেউ বানাইছে জিনিসটা? কিন্তু ব্যাপারটা আসলে কি, ব্যাপারটা হচ্ছে যে ওরা জিনিসটার সবকিছু ফ্যাসিলিটেট করছে, সেটাই হচ্ছে যে আমি বলতে পারি ফাউন্ডার, যে হচ্ছে এই জিনিসটা এই জায়গাটা কিনছে, এই জায়গাটা সবকিছু নিয়ে এখানে একটা বিল্ডিং হবে, এটা প্ল্যান করছে, ইয়ে করছে, টাকা পয়সা বাজেটিং করছে, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারদের মানে তাদেরকে দায়িত্ব দিছে তোমরা এটা বানাও, কিন্তু তাহলে মেইন যে প্ল্যান করছে সে হচ্ছে কি, তাকে আমরা বলবো ফাউন্ডার, আমরা তো ইঞ্জিনিয়ারকে ফাউন্ডার বলবো না, তাই না? ওইটাই আর কি। সো মুআসসিসুন, ঠিক আছে। সো মুআসসিসুন তার মানে হচ্ছে সে হচ্ছে ফাউন্ডার, তাহলে এখানে হচ্ছে ইনস্টিটিউটের ফাউন্ডার, তাহলে জিনিসটা কি হবে এখানে, ওয়া মুআসসি
সু মাহাদি, তাই না? মুয়াসসিসু কেন হয়ে যাবে জিনিসটা? লাইট হবে কেন? মুদাফের জন্য মুদাফের জন্য। ওয়া মুয়াসসিসু এবং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা, ওয়া মুয়াসসিসু মাহাদি, ঠিক আছে? সো হুয়া উস্তাদ, তিনি হচ্ছে অনেক পুরানো শিক্ষক এবং এই ইনস্টিটিউটের হচ্ছে প্রতিষ্ঠাতা। সো এইটাও দরকার নাই, জিনিস হচ্ছে জাস্ট ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা যদি বলি তাহলে হচ্ছে এখানে, কারণ আমি এখানে হাজা কিছু লিখি নাই। সো মুয়াসসিসু, ইনি প্রতিষ্ঠাতা, ইনি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। সো ওয়া মুয়াসসিসু মাহাদি। সো আমাদের এই টার্মটা হচ্ছে প্রতিষ্ঠাতা, আমরা করলাম, শিখলাম, তাহলে আমাদের সবার মনে থাকবে নিশ্চয়ই। এবং তারপরে হচ্ছে এই কোয়েশ্চেনটা, এটা আমরা সবাই প্রথমে করছি যে যদি আমি জিজ্ঞেস করি যে তিনি কোথা থেকে, মানে তার অরিজিন কোথায়, তাহলে এটার আরবি কি হবে? মিন মিন আইনা আয়না মিন আইনা, হুয়া। ইয়েস, মিন আইনা হুয়া, তিনি কোথা থেকে। সো মিন আইনা হুয়া, এরপরে হচ্ছে যে আমরা জাস্ট ওকে, তিনি নিউ ইয়র্ক থেকে এবং তিনি মূলত পাকিস্তানি, এই জিনিসটাও হচ্ছে আমরা সবাই বলতে পারবো, ঠিক আছে? সো আমরা যদি করি তাহলে এখানে কি হবে? তিনি নিউ ইয়র্ক থেকে, হুয়া আমিন হুয়ামিন, মিন হুয়ামিন আমেরিকা নিউ, আমেরিকা মানে হ্যাঁ আমেরিকা, এখানে যে স্পেসিফিক জায়গার নাম বলছে, তার মানে হচ্ছে নিউ ইয়র্ক, যেরকম ভাবে এটা লিখে। আরবিটা আমি আসলে নিউ, সো যাই হোক, সো হুয়ামিন নিউ ইয়র্ক, অ্যান্ড তিনি মূলত, তিনি ও, ঠিক আছে? এই টার্মটা আমরা জানি না। আমরা বলি না অনেক সময় যে এই খাবারটাও মজা, ঠিক আছে? কারণ আপনি খেতে বসছেন, কেউ একজন বললো বিরিয়ানিটা খুব মজা হয়েছে, বিরিয়ানিটা খুব মজা, এখন আপনি বললেন যে না রোস্টটাও অনেক মজা, ঠিক আছে? সো আপনি তখন কি বলতেছেন? ওইটা ইউজ করতেছেন। সো এইটার আরবিটা কি আমরা এখনো শিখি নাই, আমরা ইনশাল্লাহ এখানে শিখবো। সো ফার্স্টে আমরা তো এটা জানি তিনি মূলত পাকিস্তানি, তাহলে সেটা কি হবে আমাদের? ওয়া হুয়া মিন পাকিস্তান ওয়ামিন পাকিস্তান। পাকিস্তানা মূলত তাহলে কি হবে? বা মূলত যা- আমরা শিখেছি টার্মটা ও ওই যে কি একটা ভুলে গেছি, আসলান, আসলান নাকি জানি, আসলান আসলান আসলান। হ্যাঁ। তো এটা আসলে হয়ে গেছে। আমিন পাকিস্তানা আসলান। যাই হোক, আচ্ছা আমার লেখা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমি এইটুকুই থাকি, পরে আমরা ঠিক করব। হুয়ামিন পাকিস্তানি আসলান, ঠিক আছে? সো উনি মূলত, তাহলে এইটুকু ট্রান্সলেশনটা কি হচ্ছে? তিনি মূলত পাকিস্তানি, যদিও উনি নিউ ইয়র্কে থাকেন কিন্তু উনার মূলত অরিজিন হচ্ছে পাকিস্তানি। হুয়ামিন পাকিস্তানি আসলান। আচ্ছা এটা কি পাকিস্তানি হবে না পাকিস্তানা হবে? পাকিস্তান। না সেটা না, ওই যে ডিপটোট না এগুলো, হ্যাঁ পাকিস্তানা হবে আপু, কারণ ডিপটোট তো এগুলা, মানে যে নন হবে আরব না, কান্ট্রি। ও না মানে ক্যাস্টটা হবে না আর কি আপু, এটা বলতেছি। আচ্ছা, বিকজ অফ ডিপটোট, হ্যাঁ জি মনে হয়। ওইটা আবার ঠিক মনে নাই, বিকজ অফ টার মনে নেই। আমি বলতেছি আর কি আপু ডিপটোট। ওই জায়গার নামটা তো সেই জন্য এটা হ্যাঁ না, জানেন যে পার্শিয়াল সেটাই। নন আরব জায়গার নাম সব নন আরব জায়গার নাম সরাসরি হবে না জিনিসটা, নন আরব গুলা। সেটাই। হ্যাঁ, আচ্ছা। সো আসলান, এখন আমরা হচ্ছে তার মানে হচ্ছে এইটার তিনি তাহলে ওটা কি? সেটা হচ্ছে যে আমি যখন এটা বলি সেটা হচ্ছে আইদান। ও আইদান হচ্ছে আপনার, এইটা হচ্ছে মানে আমরা যেমন আরব ইংলিশে বলি অলসো, ঠিক আছে? অলসো সেটার আরবিক হচ্ছে আইদান, মানে তিনিও মূলত পাকিস্তানি, তার মানে হচ্ছে হুয়া, অথবা আমি যেটা বলতে, আমি যে তার অরিজিন, আমি যদি বলি আমার অরিজিন পাকিস্তান, তাহলে আমি কি বলবো? আসলি পাকিস্তানি, এটাও আমি বলতে পারি, লিটারালি ট্রান্সলেশন করতে পারি। অথবা আমি পাকিস্তান থেকে, আমার অরিজিনালি আমি পাকিস্তান থেকে, তাহলে হচ্ছে আনা মিন পাকিস্তান আসলান। হ্যাঁ, কিন্তু যদি আমি আমিও
এখানে পাকিস্তান দুইজন আছে, একজন অন্য আরেকজনও ছিল ধরেন পাকিস্তান থেকে। সো আমি যদি বলি যে আমিও পাকিস্তান থেকে, তখন আমি সেটার সাথে কি করব, আইদার। আমি যদি বলি যে আমি ভালো আছি, ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে আমিও ভালো আছি, মানে সে বললো যে না আমিও ভালো আছি, বা আমিও, কেউ একজন বললো আমি খেয়েছি, আরেকজন বললো আমিও খেয়েছি, তখন ওই ওটা কি দিয়ে, ওটার আরবিটা হচ্ছে আইদান। ও আইদান, আইদান হচ্ছে যে সেও পাকিস্তানি। সো মানে জিনিসটা যদি আমি বলি যে ধরেন এই এই জায়গাটা হাজাল বালাদু, ঠিক আছে, এই শহর বিউটিফুল, হাজাল বালাদু জামিলু। জামিল। হ্যাঁ, সো আমি যদি এটা লিখি, হাজাল, জামিল হচ্ছে বিউটিফুল, তাই না? বালাদ জি, মানে জি, হচ্ছে সিটি বা কোন একটা প্লেস, জি, জি। ঠিক আছে। সো আমি এখানে লিখতেছি, ধরেন কোন একটা আমি 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 জাস্ট হচ্ছে কাউকে বলতেছি যে হাজাল বালাদু, দিস সিটি, বালাদ বানান আমি জানি না শিওর হয়েছে কিনা, মোস্ট না, প্রবলেম। ঠিক আছে আপু, জি আপু, আচ্ছা ঠিক আছে জি ঠিক আছে, হাজাল বালাদু দিস সিটি, এই সিটিটা বিউটিফুল, এই সিটি সুন্দর, তাহলে হাজাল বালাদু আমরা কি বলবো, জামিলুন, ঠিক আছে, জামিল জামিল। হচ্ছে বিউটিফুল। সো হাজাল বালাদু জামিলুন। এখন আমি বললাম যে হ্যাঁ এই সিটিটা বিউটিফুল, এবং তারপরে বললাম যে এই সিটিটা মানে বিউটিফুল, বড়ও, ঠিক আছে। অলসো দিস ইজ আ বিউটিফুল সিটি, অলসো দিস ইজ আ বিগ সিটি। তাহলে আমি কি বলবো, মানে হাজা ওয়াও দিতে হবে। কাবিরুন আইদান। কাবির, কাবিরুন আইদান। কাবিরুল আইদান, হ্যাঁ সো কাবির হচ্ছে বিগ, সো কাবিরুন, তখন আমি এবং এবং বড় ও, তখন আমি সেটা কি করবো, কাবিরুন আইদান, আইদা, আইদান, ঠিক আছে, আইদান না আইদা, আইদন, মানে এটা, ঠিক আছে, জিনিসটা হচ্ছে আইদন। সো এটা বড় সিটিও, যে সুন্দরও বড় বা সেরকম আপু এটা কি তাহলে কি মাউসুফ সিফাত হয়েছে? না, এটা ঠিক সিফা না, এটা কি বলতে পারে, মানে জামিলুন আর কাবিরুনের মধ্যে না, এটা তো সিফা হবে না। এটা হ্যাঁ কি হ্যাঁ না, এটা মাঝখানে সিফা, এটা আপনি হচ্ছে আরেকটা ওয়াও? সেন্টেন্স, আমি শুধুমাত্র কাবিরুন, আমি আর অন্য কিছু লিখি নাই। ওকে, হ্যাঁ হ্যাঁ আপু, তাহলে কি মাঝখানে ওয়াও দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যেরকম ভাবে সেন্টেন্সটা ছিলেন হয়তো, মানে আমি তো আর পুরাটা লিখি না, এই জন্য হচ্ছে জাস্ট আমি আর কিছু এগুলো, ওয়া কাবিরুন আইদান, এবং বড়, ঠিক আছে। হাজাল বালাদু দিস সিটি বিউটিফুল এবং বড়, সেরকম আপনার ধরেন এরকম সেন্টেন্সের মধ্যে মানে এটা হবে বড়, লাইক লাইক মানে ও একটা মানে মানে বাংলা হ্যাঁ, বললে আমি যদি বাংলাটা লিখি তাহলে আমি কিভাবে লিখবো, বড়, বড়। এটা সুন্দর এবং বড়। না, আইদো দিলে বড় হবে, হ্যাঁ হ্যাঁ ও। এরকম ভাবে আমরা লিখবো বাংলাতে লিখলে, তাই জি না, জি বড়, জি জি। আর ইংলিশে লিখলে